আচ্ছা, আমাদের এরকম ছিল, এই যে ম্যানেজ স্টুডেন্ট এরকম ছিল না? এখানে আমাদের আরেকটা ফিল্ড থাকবে, ধরুন হচ্ছে ইউজার নেম নামে আরেকটা ফিল্ড থাকবে। হ্যাঁ, তো এই ফিল্ড তো আমাদের নাই আমাদের ডাটাবেজে। আমরা যে ইয়াগুলো বানাইছি মাইগ্রেশনের মধ্যে যে বানাইছি, এগুলো এই ফিল্ড কিন্তু আমাদের এখানে নাই। দেখেন, আমি এই প্রজেক্টটাকে সাবলাইমে রান করি। সাবলাইম, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কি, বেজ 4, বেজ 04। আচ্ছা, তো এখানে ডাটাবেজের মাইগ্রেশনসে এবং ক্রিয়েট ইউজার্স টেবিল, এই জায়গার মধ্যে আমাদের কিন্তু ইউজার নেম না, মানে যেখানে আমরা স্টুডেন্টস অ্যাড করছিলাম, যে একজন ইউজার, এই যে এগুলা যে অ্যাড করতেছে কে, একজন ইউজার। যে এখানে তো সবাই লগ ইন করতে পারে না, যে রেজিস্ট্রেশন করা থাকবে সে খালি লগ ইন করে এখানে ইয়ে করতে পারবে, অ্যাড করতে পারবে। তো এই ইউজারটাকে কে অ্যাড করছে তার নেমটা এখানে শো করাবো। একজন অ্যাডমিন চাইলে সে এটাকে দেখতে পারবে, আবার তাকে আবার ইয়া করতে পারবে, ফোর্স করতে পারবে যে তুমি কেন তাকে অ্যাড করছো। এই জন্য তার নামটা এই জায়গার মধ্যে অ্যাড করাইলাম, যে কোন ব্যক্তি বা কোন ইউজার এটাকে অ্যাড করছে, ঠিক আছে, কোন প্রোডাক্টটা কে অ্যাড করছে, কোন ক্যাটাগরিটা কে অ্যাড করছে, এগুলোর নামটা আমাদের এখানে এই জায়গার মধ্যে শো করবে। তো আমাদের এখানে কি আছে, স্টুডেন্টসের নেম আছে, রোল আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, তাই না? তো আমরা স্টুডেন্টসের এখানে দিয়ে দেই, সাপোজ নেম না দিয়ে এখানে স্টুডেন্ট নেম দিলাম, একটু ভিন্ন দিতে হবে। আর দিলাম কি, এখানে দিলাম স্টুডেন্ট নেম, রোল, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস। আরটা দিয়ে দেবো হচ্ছে আপনার ইউজার নেম, Ctrl+Shift+D দিয়ে আরটাই করছে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম না দিয়ে আমরা দিচ্ছি ইউজার আইডি। মানে একজন ইউজার যখন সে অ্যাড করবে, তখন অ্যাড করার সাথে সাথে তার আইডিটা কি হবে, ওখানে যায় স্টোর হবে। এখানে ইন্টিজার দিয়ে দিয়ে যায়, ইন্টিজার ইউজার আইডি, আর এটা হচ্ছে নালেবল। নালেবল না করে এটাকে নালেবল করলাম না, ইন্টিজার ইউজার আইডি, ঠিক আছে। তো আমাদের এখানে তো ডাটাবেজে কিন্তু ইউজার আইডি নামে কোনো ফিল্ড এখনো তৈরি হয়নি। আমরা লোকাল হোস্ট এই যে পিসি মাইলমেনে যাই, তাহলে আমাদের কি করতে হবে, ওখান থেকে টেবিলটাকে ডিলিট করতে হবে, পরে আবার মাইগ্রেট চালাইতে হবে। যেহেতু আমাদের এই ফিল্ডটা কিন্তু নাই আমাদের ডাটাবেজে, এই ফিল্ডটা কিন্তু আমাদের ইয়াতে নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের প্রজেক্টের নাম, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে আপনার বেজ 4। বেজ 4-এর মধ্যে আমাদের যাইতে হবে, ওখান থেকে স্টুডেন্টস নামে একটা টেবিল থাকবে, ওই টেবিলের মধ্যে ওই ফিল্ডটা কিন্তু নাই, ঠিক আছে। তাহলে এই ফিল্ডটাকে আমি কীভাবে তৈরি করতে পারি, আমি এখান থেকে টেবিলটাকে ড্রপ করে দিই, সবথেকে ভালো হয় এটা। তারপর হচ্ছে এই ইউজার্স থেকে, এই যে মাইগ্রেশনস থেকে আমাদের কোনটা ডিলিট করতে হবে, ক্রিয়েট স্টুডেন্টস টেবিলটাকে ডিলিট করতে হবে। এই যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এই কাজটা করলাম। আচ্ছা, এখন যদি আমি এই কমান্ডটা চালাই, এই যে এখানে যদি আমি বেজ 4-এ গিয়ে যদি এই কমান্ডটা চালাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে কিন্তু আমাদের এই যে টেবিলগুলো কিন্তু এখানে মাইগ্রেশন হয়ে যাবে। এই যে দেখেন, তাহলে স্টুডেন্টস টেবিলটা, এই যে স্টুডেন্টস টেবিলের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে ইউজার আইডিটা চলে আসছে, এই যে ইউজার আইডি, এই যে ইউজার আইডি চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু চলে আসছে। আর আমাদের ডাটাগুলো কিন্তু সবগুলো ট্রাঙ্কেট হয়ে গেছে, এই যে স্টুডেন্ট নেম, রোল, ইমেজ, ফোন নাম্বার, ঠিক আছে। তো এখন আমাদের ডাটাগুলো স্টোর হবে। ডিলিট না করে ওই যে ওইদিন যে রিফ্রেশের কথা বলছিলেন, যদি রিফ্রেশ দিতাম, মানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ দিলে কি হতো, হ্যাঁ, মাইগ্রেট রিফ্রেশ দিলে আমাদের যতগুলা টেবিল আছে সবগুলা টেবিল ইয়ে হয়ে যেত, ট্রাঙ্কেট হয়ে যেত। মানে ইউজার্স টেবিলের মধ্যে ডাটা আছে না, ওই ডাটাগুলোও ট্রাঙ্কেট হয়ে যেত।
এগুলো ট্রাঙ্কেট হয়ে যেত, সবগুলো টেবিল একবারে ট্রাঙ্কেট হইয়া আবার নতুন করে এগুলো তৈরি হতো। আর আমি ডিলিট করে নেওয়া যেত আর কি। হ্যাঁ ডিলিট করছি শুধু এই টেবিলটাকে, এই টেবিলটাকে ডিলিট করছি, এই জন্য এই টেবিলটা শুধু মাইগ্রেশন হয়েছে। ঠিক আছে। আর আরেকটা কাজ করা যায় যে আপনি যদি ম্যানুয়ালি এখানে টেবিলটাকে কলামটাকে অ্যাড করে দেন, মানে এখানে যদি আপনি এই যে অ্যাড ওয়ান কলামটা অ্যাড করে দিলেন তাহলে হইব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই যে কোথায় আমাদের স্টোর হচ্ছে, আমাদের রাউটে যাই, এই যে রাউটে গেলাম, রাউটে গিয়ে যে web.php, এখানে আমাদের স্টুডেন্টগুলো স্টোর হচ্ছে কোথায়, কোন স্টুডেন্ট ক্লাসের ভিতরে এই যে স্টোর নামক ফাংশন। আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার হচ্ছে http কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে আপনাদের স্টুডেন্ট কন্ট্রোলার। এই জায়গার মধ্যে হচ্ছে আপনার স্টোর নামে একটা কি ছিল, ফাংশন ছিল। এখানে নেম না হয় কি হবে, নেম তো আমাদের ইয়াতে দিচ্ছি আমাদের ওই যে ফর্মের মধ্যে নেম দিচ্ছি, নেমে থাকবে রোল, ফোন, ইমেল। আচ্ছা এই জায়গার মধ্যে নেম হবে রিকোয়েস্ট নেম, রোল হবে। আচ্ছা এই জায়গার মধ্যে নেম না হয়ে হবে স্টুডেন্ট নেম, যেহেতু আমাদের ডাটাবেজের কলামের নাম কি স্টুডেন্ট নেম, এটা কিন্তু চেঞ্জ করছি আমরা। তাহলে এখানে হবে আপনার স্টুডেন্ট নেম, রোল, ফোন নাম্বার, অ্যাড্রেস। আরেকটা জিনিস হবে, সেটা কি বলেন তো, ইউজার আইডি। এই যে ইউজার আইডি যেটা, সেইটা আইডিটা আমরা কিভাবে ধরতে পারি, দেখেন কন্ট্রোল শিফট দিয়ে দিচ্ছি, এখানে হবে আপনার ইউজার আইডি। সেটা হবে কি, যে লগ ইন অবস্থা থাকবে তার আইডিটা অথ ইউজার, তার আইডি অথ ইউজার আইডি। আর এখানে তো আমাদের অথ তো মনে হয় ডিফাইন করা আছে। আচ্ছা অথ ডিফাইন করা নাই, তাহলে আমাদের অথটাকে এখানে ইউজ করতে হবে। আমরা দেখি যে ইউজ অথ। আচ্ছা এখন আমরা দেখি ডাটা স্টোর করলে আমাদের ডাটাগুলো স্টোর হয় কিনা। আমাদের এখানে যাই, এই যে প্রজেক্ট রিফ্রেশ করি, এগুলা কিন্তু চলে যাবে, এখানে আমাদের কোনো ডাটা নাই। আমি যখন এখানে ম্যানেজে গিয়ে অ্যাড করব, এই যে অ্যাড যাচ্ছি, এই যে নেম, রোল, ইমেজ দিলাম, এখান থেকে এটা দিয়ে দিই, এখানে তো ইমেজ নাই, ন্যাচারাল পিকচার কে সেই স্টুডেন্ট ডাটা ইনসার্টে সাকসেসফুলি। দেখি আমাদের এখানে স্টোর হয়েছে কিনা। এই যে দেখেন ইউজার আইডি 11, সবগুলো কিন্তু স্টোর হয়ে গেছে, ইউজার আইডি সহ স্টোর হয়ে গেছে। দ্যাট মিনস আমি যে লগ ইন অবস্থা আছি, যে অ্যাড করছে তার যে এখানে এমডি নাজমুল, তার আইডি হচ্ছে 11। এখন যদি মালিয়া আপু অ্যাড করতো তখন এখানে ইউজার আইডি 12 হইতো। আমি তো লগ ইন অবস্থা আছি, যে ইনসার্ট করছে তার আইডিটা কিন্তু এখানে শো করবে। কিন্তু এখন যদি আমি এখানে গিয়ে ম্যানেজে যাই, ম্যানেজে গেলে আমাদের এই জায়গার মধ্যে যে নেম আসবে, রোল আসবে, ফোন নাম্বার আসবে। আচ্ছা নেমের ফিল্ড আমরা কিন্তু নেমের কিন্তু চেঞ্জ করছি এই জায়গার মধ্যে। তাহলে নেম কোথায় চেঞ্জ করছি, এই যে এই জায়গায় রিসোর্সের ভিতরে, এই যে বিওর ভিতরে হচ্ছে আমাদের অ্যাডমিনের ভিতরে স্টুডেন্টের ভিতরে হচ্ছে আমার ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমার এখানে নেম নাই হয় কি হবে, স্টুডেন্ট নেম দিছি আমি এই জায়গায়। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ইউজার নেম, মানে এই ফিল্ডটা কে অ্যাড করছে, ইউজার নেম কি তার। তো আমি এখানে কন্ট্রোল শিফট দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছে হচ্ছে ইউজার নেম, এটা কে অ্যাড করছে, ইউজার নেমটা শো হবে। আচ্ছা তো এখানে অ্যাকশনের আগে দিছি, অ্যাকশনের আগে কোথায়, এটা অ্যাকশন, তাহলে এটার আগে হবে আমার টিডি, এটা আপাতত দিয়ে যাচ্ছে। আপাতত আমি আইডিটা শো করাই, ইউজার নেমের ইউজার আইডিটা শো করে, তাহলে স্টুডেন্টের কি হবে, ইউজার আইডি, স্টুডেন্টের ইউজার আইডি, আপাতত আইডিটা শো করাইলাম। আচ্ছা এখন যদি আমি রিফ্রেশ করি, আর এখানে ব্র্যাকেট অনেকগুলো আসছে কেন, এই যে এখানে ব্র্যাকেট বেশি। আচ্ছা তাহলে আমাদের এই যে দেখেন ইউজার নেমের জায়গায় এখন আইডিটা শো করছে, কিন্তু এখানে আইডি শো হবে না, এখানে কি হবে, নেম শো হবে।
আমাদের কি করতে হবে, এই টেবিলের সাথে মানে স্টুডেন্টসের সাথে ইউজারের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। ঠিক আছে, তো রিলেশনশিপ কিভাবে তৈরি করে সেটা হলো যে কোন একটা টেবিলের প্রাইমারি কি, যেমন ইউজার্স টেবিলের প্রাইমারি কি হচ্ছে আইডি। কোন একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলের মধ্যে ইউজ হয়, যেমন দেখেন এই আইডিটা এই স্টুডেন্টস টেবিলের মধ্যে কিন্তু ইউজ হয়েছে, সেটা কি হিসেবে ইউজ হয়েছে, ইউজার আইডি হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটাকে বলা হয় ফরেন কি। কোন একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে ব্যবহৃত হয় তাহলে ওই কলামটাকে বলা হয় বা ওই ইয়াটাকে বলা হয় আপনার ফরেন কি, এই ইউজার আইডিটাকে বলা হয় ফরেন কি। ঠিক আছে, এই ইউজার আইডিকে বলা ফরেন কি। তাহলে আমাকে রিলেশনশিপ তৈরি করে এই ইউজার আইডির নামটা দেখাইতে হবে। এই 11 কার, এই 11 কার, এই 11 হচ্ছে কার, এই যে এই নামের, তার নাম কি, এই যে এটা। ঠিক আছে, এখন যদি মালিহাপু যদি এখানে লগ ইন করে, ধরুন হচ্ছে আমি যদি লগ আউট করি, যে মালিহাপু লগ ইন করলো এই আইডি দিয়া, কপি, আর এখানে আমি লগ ইন করে মালিহাপুরে, পাসওয়ার্ড হচ্ছে ধরেন এটা লগ ইন। আচ্ছা দেখেন এখানে আমরা কি করছি, যে মালিহাপুরি দিয়ে লগ ইন করছি, মালিহাপুরি দিয়ে লগ ইন করছি। এখন মালিহাপু কিন্তু এই যে ম্যানেজ এগুলা কিন্তু দেখতে পাবে, যেগুলো সে এই যে এগুলো দেখতে পাবে। এখন সে কিন্তু এই যে অ্যাড করতে পারবে, এই যে অ্যাড করতে পারবে। নেম দিলেন হচ্ছে ধরেন আপনাদের মধ্যে থেকে সজল, ইমেল রুল হচ্ছে ধরেন 1 2 3 5, আর ছবি দিলেও একটা ছবি এখান থেকে ধরেন আচ্ছা আর পিকচার একটা দিয়ে দিল, আর ফোন নাম্বার হচ্ছে ধরেন এটাই দিয়ে দিল, আর অ্যাড স্টুডেন্ট অ্যাড করে দিল। আচ্ছা এখন যদি আমি ম্যানেজে যাই তাহলে কিন্তু এই যে ইউজার নেম আইডি কিন্তু দেখেন এটা হচ্ছে আমার আইডি আর এটা হচ্ছে কি মালিহাপুর আইডি, তাহলে এই জায়গার মধ্যে আমার নাম শো হবে, এই জায়গার মধ্যে মালিহাপুর নাম শো হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে করব, এই জিনিসটা লারাবেলে করা হয় হচ্ছে আপনি লেখেন এখানে লারাবেল জয়েন কুইরি বিল্ডার দিয়ে করা যায়, অথবা আপনি হচ্ছে ইয়া দিয়ে করতে পারবেন। সবচেয়ে বেটার হচ্ছে ওআরএম, ইলিকুয়েন্ট ওআরএম। আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে কুইরি বিল্ডার ইউজ করে করি, কুইরি বিল্ডার ইউজ করে জয়েন করাই, দেখি যে এটা কিভাবে কাজ করে। নিচে যাই, সিলেক্টস রো মেথডস, এই যে জয়েন করা যায় যেভাবে ডিবি টেবিল ইউজার্স, এই যে এইভাবে লিখে। তো আপনি কার সাথে কার জয়েন করাবেন, আপনি হচ্ছে কোন টেবিলের সাথে সেটাকে ধরতে হবে, যে ইউজার্সের সাথে আমাদের স্টুডেন্টস টেবিলের জয়েন হবে, এই দুইটার সাথে রিলেশনশিপ তৈরি হবে। এখান থেকে আমাদের কাকে বের করব, নেমটাকে বের করব, ইউজারের যে নেমটা সেটা আমাদের এখানে দেখাবো। আচ্ছা তাহলে আমরা ডাটাগুলো পাঠাচ্ছি কিভাবে, এই যে এখান থেকে পাঠাচ্ছি, ইন্ডেক্স ফাংশন থেকে পাঠাচ্ছি, কিন্তু এই যে ইন্ডেক্স ফাংশন থেকে পাঠাচ্ছি। ঠিক আছে, আমরা এভাবে পাঠাইছিলাম কিভাবে, আমরা হচ্ছে ইলিকুয়েন্ট ওআরএম ব্যবহার করছিলাম, ইলিকুয়েন্ট ওআরএম দিয়ে করব। এখন আমরা করছি হচ্ছে ইয়ার মাধ্যমে কুইরি বিল্ডার ইউজ করে করি, কুইরি বিল্ডার ইউজ করে আমরা ডাটাগুলো পাঠাবো। ঠিক আছে, তো আমরা কিভাবে পাঠাতে পারি দেখেন, ডিবি টেবিল কি, কোন টেবিল থেকে, স্টুডেন্টস টেবিল থেকে, স্টুডেন্টস টেবিল, তার থেকে তুমি যদি আমি যদি এখন গ্যাট করি, আমি যদি এখন ডিবি টেবিল স্টুডেন্টস গ্যাট এটা যদি করি, আর এখানে যদি আমি স্টুডেন্টস গুলাকে এখানে রাখি, তাহলে কিন্তু সেম কাজ করবে, মানে এই লাইনের যে কাজ আর এই লাইনের কিন্তু একই কাজ, দেখেন একই কাজ করবে, দেখেন একই কাজ করবে। এটা হচ্ছে কুইরি বিল্ডার, এটা হচ্ছে কি কুইরি বিল্ডার। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে স্টুডেন্টের সাথে ইউজারের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। রিলেশনশিপ তৈরি করে কিভাবে, এই যে এটা এই জিনিসটা দেখেন, ডিবি টেবিল যে ইউজার্স, এটা হচ্ছে একটা টেবিলের নাম, আর জয়েন করবে কার সাথে, আরেকটা টেবিলের সাথে, তারপর হচ্ছে ইউজারের আইডির সাথে, আর কন্ট্যাক্টসের ইউজার আইডির সাথে। সেম আমরা এইভাবে লিখবো। তো আমি জিনিসটা জাস্ট কপি করছি, দেখেন এই যে কপি করছি, কপি করে এই জায়গার মধ্যে বসা দিচ্ছি, এই জায়গার মধ্যে বসা দিচ্ছি, দেখেন। তাহলে ডিবি টেবিল ইউজার্স এখানে জয়েন হবে কার সাথে, স্টুডেন্টসের সাথে, এখানে জয়েন হবে কার সাথে,
স্টুডেন্টসের সাথে, স্টুডেন্টস নামক যে টেবিলটা আছে এটার সাথে জয়েন হবে। ইউজার্সের আইডি আর স্টুডেন্টসের কি ইউজার আইডি। দেখেন আমি জাস্ট এখানে মডিফাই করছি। ডিবি টেবিল ইউজার্সের সাথে স্টুডেন্টসের সাথে জয়েন করো, যেখানে ইউজার আইডি ইকুয়াল টু স্টুডেন্টস এর ইউজার আইডি। জয়েনটা কিভাবে হচ্ছে দেখেন, ইউজারের আইডি ইকুয়াল স্টুডেন্টস এর ইউজার আইডি, এটাকে কি করো তুমি গেট করো, শেষ। তাইলেই কাজ শেষ। এখানে আমি যে স্টুডেন্টসটা গেলে বসা দিই, ডিবি টেবিল ইউজার্স জয়েন স্টুডেন্টস ইউজার আইডি ইকুয়াল ইউজার্সের আইডি ইকুয়াল স্টুডেন্টসের ইউজার আইডি। আর এই জায়গার মধ্যে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো এই যে সিলেক্ট, এটা লিখতে হবে। এটা না বুঝলে সমস্যা নাই, এর চেয়ে সহজ জিনিস আছে আরো। তারপরে দেখেন ইউজার্সের অল চাই না স্টুডেন্টসের অল চাই, স্টুডেন্টসের অল চাই, এটা মানে হচ্ছে অল, স্টুডেন্টসের অল চাই, হ্যাঁ। আর ইউজার্সের কি চাই, ইউজার্সের চাই হচ্ছে আমার ইউজারের কিছু করবে নেমটা লাগবে, তাহলে এখানে লিখবো ইউজার্স ডট নেম, শেষ। জিনিসটা একটু বুঝতে মানে প্রবলেম হচ্ছে আপনাদের, মানে জিনিসটা দেখেন, ডিবি টেবিল ইউজার্স এর সাথে জয়েন করো স্টুডেন্টসের, যেখানে ইউজারের আইডি ইকুয়াল স্টুডেন্টসের ইউজার আইডি, এবং সিলেক্ট করা স্টুডেন্টসের অল মানে হচ্ছে স্টুডেন্টের নেম, রোল, তারপর হচ্ছে ইমেজ, অ্যাড্রেস, সবগুলোকে সিলেক্ট করো। কিন্তু ইউজার্স থেকে কাকে সিলেক্ট করো, খালি নেমটাকে, ইউজার্স থেকে খালি নেমটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে তারপর হচ্ছে গেট করো। এখন যদি আমি স্টুডেন্টসকে পাঠাই দেই, দেখেন তো কোনো কিছু ইফেক্ট পড়ে কিনা। কিন্তু এই জায়গার মধ্যে ইউজার নেম শো না হয় কি হবে, আইডি না শো হয় ইউজার নেম শো হবে। তাহলে সিম্পলি একটা কাজ করবে শুধু, সেটা হলো ইন্ডেক্সে গিয়া এখানে স্টুডেন্ট যেখানে ইউজার আইডি আছে, এখানে আমাদের ইউজার ফিল্ডের যে নেমের জন্য কলাম নেম কি, নেম না ইউজারের, আমরা কিন্তু নেমকে ধরছি এই জায়গা থেকে। দেখেন এই যে আমরা পাঠাচ্ছি কি স্টুডেন্টসের অল এবং ইউজারের নেম, এই নেমটা এখন আছে স্টুডেন্টসের মধ্যে, তাহলে এই নেমটাকে ধরতে পারি যে স্টুডেন্টের নেম আকারে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে নেম চলে আসবে, এই যে দেখেন নেম মালিহা, এইটা হচ্ছে জয়েন, খালি সিম্পলি একটা কুইরি। এই যে দেখেন, বিষয়টা কি জটিল মনে হচ্ছে? এটা হচ্ছে কুইরি বিল্ডার। এখন আপনাদের কাছে যদি এটা কঠিন মনে হয়, আর এটা আছে ইলোকুয়েন্ট ওআরএম, এটা আরো সহজ, এটা আরো সহজ, ঠিক আছে, ওইটা দেখাবো এখন। দেখা দেন ভাই, দেখাই দেন। আচ্ছা, তাহলে আমরা কাজ করি যে এটাকে কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে স্টুডেন্ট গুলাকে যে গেট করি, গেট না করে অল করি, অল সবগুলাকে ধরি। এখন কিন্তু আমাদের কি আসবে, এখানে কিন্তু নেমে কিছু আসবে না। দেখেন আমাদের কিন্তু বলবে যে নেম এরর কিছু আসবে, কারণ আমরা কিন্তু এখানে এই যে অল করছে, অল মানে হচ্ছে স্টুডেন্টস এগুলা, স্টুডেন্টের তো এখানে অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছে, আনডিফাইন্ড ভেরিয়েবল স্টুডেন্ট হচ্ছে এই জন্যই। এই যে কিন্তু এখানে ইউজার নেম শো করতেছে না, কারণ আমাদের এই যে এই জায়গার মধ্যে ইউজারের যেটা ইমেল, এটা তো আমরা এখানে পাঠাচ্ছি না, আমরা তো পাঠাইছি স্টুডেন্টসের সবকিছু। কোথা থেকে, এই যে এখান থেকে জয়েন তো করি নাই, সেজন্য এখানে আর ইমেলটা পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে স্টুডেন্টস যে টেবিলটা আছে, স্টুডেন্টস যে মডেলটা আছে, এই মডেলে যাইতে হবে, আমাদের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, আচ্ছা বলেন তো, একটা স্টুডেন্টকে একজন ইউজারে তো শুধু অ্যাড করতে পারে না, একাধিক ইউজার অ্যাড করতে পারে। একজন স্টুডেন্টকে কয়জন ইউজার অ্যাড করবে, একজন না? একজন। তার মানে একটা স্টুডেন্টের একটা ইউজার থাকবে, একটা স্টুডেন্টের কয়জন ইউজার থাকবে, একটা ইউজার থাকবে, ঠিক আছে। মানে একটা স্টুডেন্টকে অ্যাড করবে কি একজন মাত্র ইউজার। তাহলে লারাভেলের মধ্যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে,
এই জায়গার মধ্যে দেখেন, আপনাদের সামনের দিকে দেখাবো আরো। এখানে লিখেছে eloquent ORM রিলেশনশিপ। এই যে রিলেশনশিপ কয় প্রকার হতে পারে দেখেন, 1 to 1, 1 to many, many to many, has one throw, has many throw, অনেক প্রকারের আছে। তো আমি আপনাদের আজকে দেখাবো 1 to 1 রিলেশনশিপ, মানে একটার সাথে একটা। তাহলে আমাদের যে স্টুডেন্ট সে একজন, তাকে কে অ্যাড করবে? একজন ইউজার। তাহলে এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এটা কি রিলেশনশিপ? 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপ অ্যাড করা হচ্ছে এভাবে, এই যে হ্যাজ ওয়ান, রিটার্ন দিস হ্যাজ ওয়ান, এভাবে অ্যাড করে। এটা কোথায় লেখে? এই যে মডেলের ভিতরে লেখে। তাহলে আপনি এই যে স্টুডেন্টের ভিতরে আপনি হচ্ছে একটা ইউজারকে আগে ইউজার কোথায় আছে? ইউজার হচ্ছে অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে ইউজার, অ্যাপের ভিতরে, মডেলসের ভিতরে, তার ভিতরে কি ইউজার। এখন আমাদের এই জায়গার মধ্যে একটা ফাংশন লিখতে হবে, পাবলিক ফাংশন ইউজার্স একটা ফাংশনের নাম, ইউজার একটা কি ফাংশনের নাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এই স্টুডেন্টের সাথে ইউজারের কি একটা রিলেশনশিপ বিল্ড আপ করবো। এটার জন্য এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এর জন্য এই জাস্ট এটাকে কপি করে বসাই দিব। দেখেন কি করি, আমি জাস্ট এটাকে কপি করে বসাই দিব। আর এই জায়গার মধ্যে আমরা তো এটাকে ইউজ করছি, এখানে সরাসরি ভাবে না লিখে আমরা লিখতে পারি যে ইউজার ক্লাসকে ইউজ করো, কমা, আর কি ইউজ করতে হয় দেখি, ফরেন কি এবং লোকাল কি, আচ্ছা ফরেন কি এবং লোকাল কি। আচ্ছা, ফরেন কি কোনটা? ফরেন কি হচ্ছে ইউজার আইডিটা, তাই না? ফরেন কি কোনটা? প্রথমে বলছে যে প্রথমে এই যে ক্লাসটাকে অ্যাড করলাম, করার পরে তারপর কি বলছে? ফরেন কিটা দেওয়ার জন্য বলছে, তারপর কি বলছে? লোকাল কিটা দেওয়ার জন্য বলছে। তো ফরেন কি আমাদের কোনটা? ফরেন কি আমাদের হচ্ছে ইউজার আইডিটা, আর এমনি লোকাল কি কোনটা? আইডিটা, এটা দিতে বলছে। আচ্ছা, এটা ছাড়া অন্যভাবে ইউজ করা যায়? ইউজার ক্লাস, ইউজার আইডি, তার হচ্ছে ফরেন। আচ্ছা, এবার দেখি আমাদের কাজ করতেছে কিনা। তো আমরা কি করলাম, এই যে স্টুডেন্টের সাথে আমাদের ইউজারের একটা রিলেশনশিপ তৈরি করলাম। যে স্টুডেন্টের কি থাকবে? একজন কি থাকবে? হ্যাজ ওয়ান, মানে একটা ইউজার থাকবে। স্টুডেন্টের হ্যাজ ওয়ান মানে একটা ইউজার থাকবে। কার সাথে রিলেশনশিপ বিল্ড হবে? ইউজার আইডির সাথে। এটা হচ্ছে ফরেন কি, আর এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি। আচ্ছা, এবার দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করি কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এটাকে ধরতে হবে, এই ফাংশনটাকে। তো স্টুডেন্টের ভিতরে যাও কোথায়? ইউজার হচ্ছে ফাংশনের নাম, তার ভিতর থেকে হচ্ছে নেমটাকে দেখাও। কাকে দেখাও? নেমটাকে দেখাও। যেহেতু আমরা এখানে বলছি যে ইউজার ক্লাস, ইউজারের কি দেখাও? নেমটা দেখাও। দেখি শো করে কিনা। আচ্ছা, এখানে যাই, এন্টার। আচ্ছা, এখানে বলছে যে কলাম নট ফাউন্ড, বলছে যে ইউজার্স এর ভিতরে যে ইউজার আইডি আছে ওইটাকে বুঝতে পারতেছে না। আচ্ছা, তাহলে আগে দেই আইডিটাকে, আগে হচ্ছে আমরা আইডিটাকে দেই, পরে হচ্ছে ইউজার আইডিটাকে দেই। আগে পরে দিলে মনে হয় সমস্যাটা সমাধান হতে পারে। আচ্ছা, এবার দেখি। এবার দেখেন, এই যে ইউজার নেম শো করতেছে, সিম্পলি। এটা এর চেয়ে সিম্পল না? প্রথমে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে এখানে ইউজারের আইডিটা হচ্ছে আমার স্টুডেন্টের ইউজার আইডিটা, এটা দিতে হবে। ইউজার ক্লাসের আইডির সাথে কাকে রিলেশন তৈরি করো? এই যে স্টুডেন্টের ইউজার আইডির সাথে রিলেশনশিপ বিল্ড আপ করো ফার্স্ট। এই জন্য আমি যদি এখানে ইউজার দিই তাহলে প্রথমে দিতে হবে ইউজার আইডি, আর এখানে যদি আমি স্টুডেন্ট দিতাম তাহলে এখানে দিতে হতো ইউজার আইডি, আর এখানে দিতে আইডি। যেটা আগে সেটা আগে। কোনটা সহজ? আর এই জায়গার মধ্যে কিভাবে অ্যাক্সেস করব? এই যে স্টুডেন্ট
স্টুডেন্টের ভিতরে থেকে হচ্ছে ইউজার, ইউজার বলতে এই যে ফাংশন, তারপরে হচ্ছে ইউজারের যে কলাম নেম, দেখেন এখানে শো করতেছে, শো করতেছে। বুঝলেন কোনটা সহজ? প্রথমটা না এটা? এটাই সহজ বেশি ভাই। এটা সহজ না? But এরকম। এটা সহজ। জি ভাই। আচ্ছা এই জিনিস